হাই গাইস, ঈদ মোবারক সবাইকে। একটা ভর্তা দিয়ে রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি প্যানে তেল দিচ্ছি। এই রেসিপিটি খুব হেলদি, স্বাস্থ্যসম্মত। খুব বেশি তেল দিইনি, 1 টেবিল চামচের মতো দিচ্ছি। কয়েকটা শুকনো মরিচ দিলাম, 5-6টা। এখন শুকনো মরিচগুলোকে আমি একটু ভেজে নিব। শুকনো মরিচটি ভেজে তুলে রাখছি। এখন ওই শুকনো মরিচ ভাজা তেলের মধ্যে আমি রসুন ছোটো বড়ো যেটাই হোক, এরকম করে কোয়া মাঝখান দিয়ে কাটতেও পারেন। এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিবেন। পেঁয়াজটাও তাই, পেঁয়াজও নির্দিষ্ট কোনো মাপ নাই, কীভাবে কাটতে হবে সাইজ নেই। এরকম করে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেবেন। অসম্ভব হেলদি রেসিপি এটা গ্যাস্ট্রিকেরও অনেক কাজ করে। ঠান্ডা, গ্যাস্ট্রিক, তারপরে ফ্যাট, হাই প্রেশার সবার জন্য ভালো। এখন এইটা ভাজতে ভাজতে এই পাশ দিয়ে আমি শুকনো মরিচগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এই ভর্তাটা খুব সহজে হয়ে যায়, খুব সময় লাগে না। গরম ভাতের সাথে আপনারা যদি নিয়মিত টানা 7 দিন খান, আপনাদের সব যে সমস্যাগুলোর কথা বললাম সবগুলো দূর হবে। এখন আমার রসুনটা অনেকটাই হয়ে এসেছে, আমি রসুনটা নামিয়ে নিচ্ছি। নরম হয়ে এসেছে, একদম লাল টকটকে করার দরকার নাই, জাস্ট একটু নরম হলেই হবে। অনেকে কাঁচা রসুন খান, সেক্ষেত্রে একটু গন্ধ লাগে, এইভাবে করে খেলে ভালোই হয়। তারপরে আমি এই জিনিসটাকে পাটায় পিষে নিব। পাটার মধ্যে আগে পেঁয়াজ রসুনটাই আমি আগে দিলাম, তারপরে শুকনো মরিচটা আমি দিয়ে দিচ্ছি, একসাথেই বেটে নিচ্ছি। খুব যে মিহি ভর্তার মতো করতে হবে তা নয়, মানে একটু আধ ভাঙা থাকলেও সমস্যা নাই। কারণ একবারে আমার মতো একটু আধ ভাঙা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগে, দাঁতের পিছে পড়ে, খুব ভালো লাগে খেতে। পাটায় পিষে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো ভর্তা, কারণ পাটায় পিষে নেওয়ার যে ভর্তাটার টেস্ট ওইটা অন্যরকম হয়। আমি এখন ভর্তাটাকে বেটে নিচ্ছি। লবণটা আমি একটু জেনে বুঝে দিব পরে, আপনারা চাইলে আগেও দিতে পারেন। এখন আমি বেটে নিচ্ছি। আমার বাটাটা হয়ে গিয়েছে, এটার সাথে আমি সরিষার তেল দিব। লবণটা আমার স্কিপ হয়ে গিয়েছিল, লবণটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি। এই ভর্তাটা এরকম হবে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেলটা দেওয়ার গায়ে চেষ্টা করবেন, তাহলে ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যায়, একটু ফ্লেভারটাও সুন্দর আসে। অনেকে একটু লেবুর রসও দেয়, আমি দিইনি, তাও টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। এখন আমার ভর্তাটা ডান। গরম ভাতের সাথে অনেক ভালো লাগে, আশা করি ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি সাথেই থাকবেন। আমি নিয়মিত অনেক দিন ভিডিও দেইনি, তার জন্য সরি বলছি। এখন আমি মাঝে মাঝে দিব। বাই, খুদা হাফেজ।